ইসরায়েল সহ বিশ্বের ১৩টি দেশের কাছে আছে পারমাণবিক অস্ত্র। ইসরায়েল পারমাণবিক অস্পষ্টতা নামে একটি নীতি অনুসরণ করে, যার অর্থ তেল আবিব পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকারও করে না, অস্বীকারও করে না। দ্য ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস বলছে, ইসরায়েলের কাছে প্লুটোনিয়ামের তৈরি প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং আরও ১০০ থেকে ২০০টি তৈরি করতে পারে। ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই প্রকল্পগুলোকে সমর্থন করে। স্থল, সমুদ্র এবং আকাশে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন কয়েকটি দেশের মধ্যে ইসরায়েল অন্যতম। পারমাণবিক ওয়ারহেড সহ ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন রয়েছে, যা পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। ডিমোনা চুল্লিটি ১৯৫৭ সালে ফ্রান্সের সহায়তায় নির্মিত হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এটি এখন অনেক পুরনো এবং বিপজ্জনক, কারণ এই চুল্লি ২২ বছর আগেই বন্ধ করা উচিত ছিল। চুল্লির বিল্ডিং বিকিরণের কারণে গুরুতর ক্ষতিগ্রস্ত। বিশেষজ্ঞরা বলছেন, চুল্লি থেকে বিকিরণের কারণে আশেপাশের মানুষ এবং সাইটের শ্রমিকরা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। দেশটি আন্তর্জাতিক পরিদর্শকদেরকে তার সাইটগুলো পরীক্ষা করতে দিতে চায় না এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার বন্ধ করার জন্য বিশ্বব্যাপী চুক্তিগুলো অনুসরণ করে না। বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র তার পারমাণবিক চুক্তিসহ ইসরায়েলকেও কয়েক দশক ধরে রক্ষা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করা অন্য দেশগুলোকে শাস্তি দিলেও ইসরায়েলকে পুরোপুরি সমর্থন করে। ২০০৬ সালে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট একটি জার্মান টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে। পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর কথা বলার সময় তিনি ইসরায়েলের কথা উল্লেখ করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারও বলেছিলেন যে ইসরায়েলের কাছে ১৫০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, তবে ইসরায়েল তার বক্তব্যের প্রতিক্রিয়া জানায়নি। অতীতে অ্যাভিগডর ভানুনু নামে একজন পারমাণবিক প্রযুক্তিবিদ ডিমোনা চুল্লি সম্পর্কে অনেক কিছু প্রকাশ করেছিলেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে ব্রিটেন থেকে অপহরণ করে এই তথ্য শেয়ার করার পর ইসরায়েলে ফিরিয়ে নিয়ে যায়। ২০২৩ সালের অক্টোবরে হামাসের আল আকসা ফ্লাড অভিযানের পর কয়েকজন ইসরায়েলি নেতা পারমাণবিক অস্ত্র ব্যবহার সম্পর্কে উদ্বেগজনক বিবৃতি দিয়েছিলেন। ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী অ্যামিচাই এলিয়াহু বলেন, চলমান যুদ্ধে গাজায় পারমাণবিক বোমা নিক্ষেপ একটি বিকল্প হতে পারে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের মে মাসে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকির প্রসঙ্গ টেনে এই ধারণাগুলোকে সমর্থন করেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল একটি বেপরোয়া পারমাণবিক শক্তিতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, তাদের মতে ঘড়ির কাঁটা টিকটিক করছে, বিপদ ঘনিয়ে আসছে। সবাইকে এখনই দায়িত্ব নিয়ে দাঁড়াতে হবে।